স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণটি পাওয়ার জন্য আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে এবং 60 দিনের মধ্যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাবেন এবং এই সেটআপটি অর্জন করে নেবেন, বলতে গেলে অর্জন করে নেওয়া, সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু ধারণা দিব। যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এই মুহূর্তে আপনার কি করণীয়। দেখুন, অনলাইনে কাজ করতে আসলে আপনাকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন নিয়মের সাথে কিন্তু তাল মিলাতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এই মুহূর্তে কি করণীয় সেই জিনিসটা কিন্তু আপনার ধারণা রাখতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন এই মুহূর্তে যদি আপনি পেতে চান, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কিছুদিন পর পরে কিন্তু ইন্টারভেনশন করা হয়, সেটা 15 দিন পর পরে হতে পারে, সেটা 1 মাস পর পরে হতে পারে। তো এই সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি সত্যিকার কিছু কাজ কিন্তু আপনাকে নতুন করে করতে হবে। সেই কাজগুলোর মধ্যে প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে আপনাকে কিন্তু উইকলি চ্যালেঞ্জ, সুন্দরভাবে কিন্তু উইকলি চ্যালেঞ্জ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। উইকলি চ্যালেঞ্জ যদি কমপ্লিট করতে না পারেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনি এলিজিবিলিটি অর্জন নাও করতে পারেন। তাই উইকলি চ্যালেঞ্জের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, যে পয়েন্টগুলো আপনি বুঝতেছেন না, এই পয়েন্টগুলোর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমার এখানে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি একটা একটা দেখে নিন। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে শুধুমাত্র আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, দ্বিতীয়টা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি রিলস ভিডিও আপলোডের পাশাপাশি এখন কিন্তু আপনাকে এনগেজমেন্টের উপরে কিন্তু জোর দিতে হবে। দেখুন, এনগেজমেন্ট ছাড়া আর কিছু কিন্তু এখানে ক্রাইটেরিয়া নাই, শুধু এনগেজমেন্টটাই একটা ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার জন্য অনেক কারণ কিন্তু রয়েছে, অনেক বেসিক কারণ কিন্তু রয়েছে। সেই বেসিক কারণগুলো কিন্তু আপনাদের সাথে একটা একটা করে তুলে ধরবো। যে কারণগুলো জানার পরে আপনি শুধু এনগেজমেন্টের উপর যদি ফোকাস দিতে পারেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন। গত 15 দিন ধরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু কারো প্রোফাইলে আসতেছে না, বাট কিছুদিনের মধ্যে কিন্তু একটা সেটআপ কিন্তু আসবে। তখন হয়তো আপনি এলিজিবিলিটি অর্জন করতে পারবেন যদি আগে থেকে সেই প্রিপারেশনটা নিয়ে রাখেন। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে কি, প্রাইভেসি ভায়োলেশন। প্রাইভেসি ভায়োলেশন যদি আপনি করেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। যদি আপনি ফেসবুক প্রোফাইলের আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে, তাদের যদি আপনি কোনো কিছু ফেসবুকে আপলোড করেন, অর্থাৎ ফেসবুকের রুলস ভায়োলেট করা হয়, যেমন ধরুন আপনি একটা স্ক্রিনশট শেয়ার করলেন, কারো একটা প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করলেন, এটা কিন্তু একটা পলিসি ভায়োলেশন হবে, অর্থাৎ এখানে কিন্তু প্রাইভেসি ভায়োলেট হতে পারে। কারো একটা ইমেল যদি আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু পলিসি ভায়োলেট হতে পারে। কারোর প্রোফাইলের ইনফরমেশনও যদি আপনি শেয়ার করেন, তাও কিন্তু পলিসি ভায়োলেট হতে পারে। তাই কোনো ধরনের প্রাইভেসি ভায়োলেট করা থেকে বিরত থাকুন। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কি, হেটফুল কন্টেন্ট। দেখুন, হেটফুল কন্টেন্টটা বিশাল একটা বিস্তৃত বিষয়। হয়তো আপনি কথা বলতেছেন বা কোনো একটা বিষয় নিয়ে, টপিকস নিয়ে ভিডিও ধারণ করতেছেন, সেই ভিডিওর মধ্যে যদি আপনি সামান্যতম কাউকে হেটফুলমূলক কোনো কথা বলে থাকেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিবে না। ফেসবুক এখন কিন্তু খুবই রেস্ট্রিক্টেড করা এবং খুবই নিয়মকানুন মানা। এই নিয়মকানুনগুলো যদি আপনি সঠিকভাবে না মানেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে আপনার কিন্তু অনেক ব্যাক পেতে হবে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিপ ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে এসএন শামীম। শামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। ফেসবুক রিলেটেড আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা যাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো সুসাইড, সেলফ ইনজুরি এবং ইটিং ডিসঅর্ডার। ইটিং ডিসঅর্ডার, স্বাভাবিকভাবে আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে সেই খাওয়া দাওয়াটাকে স্বাভাবিক নিয়মে না রেখে অন্যভাবে যদি খাওয়াগুলোকে প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু ইটিং ডিসঅর্ডার হয়। আর ইটিং ডিসঅর্ডারের কারণে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নাও পেতে পারেন। রেস্ট্রিক্টেড গুড অ্যান্ড সার্ভিস, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হয়তো আপনি বুঝতেছেন না। রেস্ট্রিক্টেড গুড অ্যান্ড সার্ভিস বলতে এটাই বোঝাচ্ছে, ফেসবুক কর্তৃক যেই বিষয়গুলো রেস্ট্রিক্টেড, ফেসবুক থেকে অনেক ধরনের মিউজিক আছে, যে মিউজিকগুলো রেস্ট্রিক্টেড, ওই ধরনের মিউজিকগুলোও কিন্তু গুড অ্যান্ড সার্ভিসের মধ্যে পড়ে। অর্থাৎ এমন কোনো অর্গানাইজেশন সম্বন্ধে যদি আপনি ভিডিও করেন, তাহলে কিন্তু দেখা গেছে যে এই জিনিসটা ফেসবুকের হয়তো রেস্ট্রিক্টেড আছে, বাট আপনি সেটা জানেন না। যদি এই ধরনের ভিডিও করে ফেলেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনি পাবেন না। অথবা এমন কোনো মেডিকেল টার্ম, যে টার্মগুলো আসলে ফেসবুকে যদি আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু এটা মারাত্মক স্প্যামিং এর সমস্যা হতে পারে, অথবা মিস ইনফরমেশনের সমস্যা হতে পারে, অথবা মিসলিডিং যদি করেন। মিসলিডিং বলতে এটাই বোঝাচ্ছি, টাইটেলের সাথে থাম্বনেইল এবং আপনার ভিডিওর যে মিল, এই মিলটা যদি না থাকে, তাও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে কিন্তু অনেক ব্যাক পেতে হবে। তারপরে হচ্ছে স্প্যামিং। দেখুন, স্প্যামিং জিনিসটা কিন্তু অনেক হিউজ একটা বিষয়। যে স্প্যামিং জিনিসটা কি, স্প্যামিং জিনিসটা যেমন আপনি টাইটেল যদি অনেক বেশি বড় করে লেখেন, কোনো সুন্দর গুছিয়ে টাইটেল না লেখেন, এটাও কিন্তু স্প্যামিং হয়ে যেতে পারে। আপনার এখানে যদি কেউ ভিডিও কমেন্ট করে, আপনিও যদি কারো প্রোফাইলে গিয়ে ভিডিও কমেন্ট করেন, সেটাও কিন্তু স্প্যামিং হতে পারে। এবং কারো প্রোফাইলে যদি আপনি ছবি দিয়ে কমেন্ট করেন, সেটাও কিন্তু স্প্যামিং হতে পারে।
কারণ যে কমেন্টের মধ্যে কোনো উদ্দেশ্য নেই বা সুন্দর মার্জিত ওয়ার্ড নেই, সেই ধরনের কমেন্টগুলো কিন্তু স্প্যামিং কমেন্ট হয়ে যায়। তাই এই বিষয়গুলো সতর্কতার সহিত কিন্তু মানতে হবে। এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের মধ্যে কিন্তু আছে, বাট ফেসবুক কমিউনিটি গাইডলাইন নিয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিলে বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। কারণ ফেসবুক কমিউনিটি গাইডলাইনে কিন্তু আমি এই জিনিসটা কিন্তু পার্ট পার্ট কিন্তু বুঝিয়েছিলাম, তাই আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি আপনি পেতে চান, বেশি বেশি কিন্তু রিলস ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিও যদি নাই, সামনে কিন্তু লং ভিডিও আর থাকবে না। আর 31 অগস্টের মধ্যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান, অর্গানিক জিনিস নিয়ে কাজ করতে হবে। ছবিগুলো কোনো ধরনের এডিট করার দরকার নাই, নরমালি যেভাবে তুলবেন সেভাবে আপলোড করার চেষ্টা করবেন। ছবি এডিটের ক্ষেত্রে কিন্তু আপনি যদি এডিট করেন, তাহলে দেখা গেছে এখানে অরিজিনাল থেকে সেটা কিন্তু এডিটেড হয়ে যেতে পারে। অথবা এমন কোনো সফটওয়্যার দিয়ে এডিট করলেন যে সফটওয়্যারটা ফেসবুকে হয়তো সেটাকে আইডেন্টিফাই করতে পারে যে এটা হচ্ছে একটা আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে বা আনঅরিজিনাল পোস্ট হিসেবে ধরতে পারবে। পোস্টে কিন্তু অনেকে কিন্তু অনেক ভায়োলেট করে। আর এই পোস্ট করার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে আর বড় করব না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।